বুস্ট করতে চাই, এটাই হচ্ছে আমাদের ইন্টেনশন। সো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এঙ্গেজমেন্টটা সিলেকশন করব, কারণ কি আমাদের একটা পোস্ট বুস্ট করতে হবে। তো পোস্ট বুস্ট করার সময় পোস্ট বুস্ট করার যে পয়েন্টটা, সেটার জন্য আমাদের এঙ্গেজমেন্ট এটা সিলেকশন করতে হবে। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন সেটাকে সিলেকশন করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কি আমাকে এর একটা নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিই, সাপোজ আমাদের পোস্ট হচ্ছে টি শার্ট, আমরা একটা টি শার্টের প্রমোশন করতে চাই। আমি একটা নর্মাল প্রোডাক্ট দিয়ে বোঝাচ্ছি, পরবর্তীতে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এটাকে চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। ক্যাম্পেইন নেম কি নেবেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, যেন আপনি বুঝতে পারেন এই ক্যাম্পেইনিংটা কি ধরনের ক্যাম্পেইনিং সেটা বোঝার জন্য আপনাকে একটা ক্যাম্পেইনিং এর নাম দিতে হবে। তো আমি একটা নাম দিই টি শার্ট ডেমো অ্যাডটা, $2 একটা অ্যাড, আমি এটা বললাম। তো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, যে ক্যাম্পেইনিং বাজেট, অ্যাড বাজেট, ঠিক আছে। সো আমরা এই অ্যাড বাজেট এখানেই রাখবো। রেখার পর তারপর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদের যে ফেসবুক পেজটা, সেই ফেসবুক পেজটা দিতে হবে। লাইক দ্যাট আমরা একটা ফেসবুক পেজ এখানে সিলেকশন করি, সাপোজ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সিলেকশন করলাম আমরা। আমরা এখান থেকে ফেসবুক পেজ সিলেকশন করার উপর একটা অপশন পাবো যে কনভার্সন লোকেশন, আসলে আমরা কোথায় একটা রান করতে চাই। তো আমি বললাম যে অন ইওর অ্যাড। তো এটার মানে হচ্ছে যে আপনার পেজের মধ্যে যে পোস্টটা থাকবে সেই পোস্টটাকে আমরা প্রমোট করতে চাই অন ইওর অ্যাড। সো এখান থেকে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট, যেটা আমাদের একটা পোস্টকে প্রমোট করা আমাদের মেইন ইন্টেনশন, পোস্ট এটা আমরা সিলেকশন করব। এখান থেকে আমরা সিলেকশন করব ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ পোস্ট, এটা আমরা সিলেকশন করব, যেন আমরা ম্যাক্সিমাম পোস্ট চাই, ঠিক আছে। পোস্টের মধ্যে যেন লাইক কমেন্ট শেয়ার করে, এটা হচ্ছে আমাদের টার্গেট, যেহেতু একটা পোস্টকে আমরা বুস্ট করতে চাই। তো এই জিনিসগুলো আমরা সেট করলাম। এরপর নিচে আসবো। এখানে আসার পর আমাদের হচ্ছে বাজেট। আমাদের বাজেট হচ্ছে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি, যে প্রতিদিন আমার এত টাকা খরচ করতে চাই, সাপোজ আমি বললাম যে প্রতিদিন আমি $2 খরচ করতে চাই। তো ফেসবুক বলতেছে আপনি যদি $2 দেন, কিন্তু ফেসবুক নিজে অপটিমাইজ হবার জন্য এটাকে $3.5 পর্যন্ত স্পেন্ড করতে পারে। এটা ফেসবুক বলতেছে যে তুমি $2 দিতেছো, ঠিক আছে, কিন্তু এই একটা অপটিমাইজেশনের খাতিরে আমি এটাকে $3.5 পর্যন্ত বুস্ট করার ক্যাপাসিটি রাখি এবং এটা আমি খরচ করব। তো $2 দিয়ে দেখা যাবে যে $3, $3.5 মতো আপনার খরচ হচ্ছে পার ডে। এখান থেকে আপনি একটা এন্ড ডেট সেট করতে পারবেন, যে এই অ্যাডটা কবে শেষ হয়ে যাবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এটা হচ্ছে একটা মডিউল। তো এখানে দেখবেন আপনি যতক্ষণ বাজেট বাড়াবেন, তখন এই রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, এই এস্টিমেটটা কমবে বাড়বে। তাহলে 2 থেকে যদি আমি এটাকে 5 করি, দেখুন আগে ছিল 3,000 থেকে 9,000, এটা 5 করলে আমাদের হয়ে যাবে 8,000 থেকে 23,000 রিচ। এটা এস্টিমেট বলতেছে কত মানুষ রিচ করবে এবং কতগুলি পোস্ট এঙ্গেজমেন্ট হবে, লাইক কমেন্ট শেয়ার কত হবে সেটা সে এখানে দেখাচ্ছে, এটা পোস্টের ক্ষেত্রে। তো আমি বললাম এটা $2 রাখলাম। এবং আমি যদি চাই এটাকে লাইফ টাইম বাজেট দিতে, লাইফ টাইম বাজেট আমরা দিতে পারবো। লাইফ টাইম বাজেট বলতে এই একটা কতদিন চলবে, এটা আমার একটা লাইফ টাইম শিডিউল করা। তাই আমি বললাম যে আমার ডিসেম্বরের 8 তারিখ থেকে আমার এটা চলবে, আমার চলবে হচ্ছে এই তারিখ পর্যন্ত। তো এটার জন্য কত ডলার বাজেট, এটার জন্য বাজেট হচ্ছে $15। এইভাবে আমি একটা লাইফ টাইম বাজেট সেট করতে পারি। জানুয়ারি দিচ্ছি, এটা আমি একটা লাইফ টাইম বাজেট দিলাম। যখন আপনি এটা করবেন, লাইফ টাইম বাজেট দেবেন, তখন আপনি একটা স্কেজুলের একটা অপশন পাবেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। হাইড শো মোর অপশন, এটা আসতেছে না কেন অ্যাভেলেবল? জাস্ট আ মিনিট। আই থিঙ্ক এই অপশনটা এখানে একটু ফেসবুক ডিসেবল করে রাখছে। এটার মাধ্যমে আপনি দেখতে পারতেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি অ্যাডটা দিতে পারবেন, সেই জিনিসটা এখানে দেখা যেত। তো আমি এটা বললাম যে আমি যদি লাইফ টাইম বাজেট দিচ্ছে, লাইফ টাইম বাজেট আমি একবার সেট করতে পারবো কত থেকে কতদিন পর্যন্ত চলবে, এবং এটার জন্য ফেসবুক একদম পারফেক্ট ব্যালেন্সটা কাটে। যদি এখানে বলতেছে যে সে $5, $25, সে $5 খরচ করার মতো ক্যাপাসিটি নিচ্ছে, কিন্তু আসলে $25 $25 আসলে কাটে ফেসবুক মূলত।
লাইফ টাইম বাজেটে আর কি এক্সট্রা কোনো চার্জ কাটে না। তো আমি আমাকে এটা ডেইলি বাজেট রাখলাম। ডেইলি বাজেট হচ্ছে $2 রাখলাম। এটা কোনো এন্ড ডেট নেই, যখন আমার ইচ্ছা তখন আমি এটাকে বন্ধ করে দেবো, যখন আমার ইচ্ছা তখন আমি এটাকে আবার চালু করব। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন? জি ভাই, ক্লিয়ার। ওকে, তো নেক্সট যাচ্ছি। এখানে আমরা অডিয়েন্স আছে, তো এটাকে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করে এটা অরিজিনাল অডিয়েন্স আমরা কনভার্ট করে নেব। তো ফেসবুকে এখন মেশিন লার্নিং সিস্টেম আছে, আপনি অডিয়েন্স প্লাস ব্যবহার করলে আপনার প্রথম 1 সপ্তাহ টাকা খরচ যাবে, কিন্তু পরবর্তীতে সে নিজের অডিয়েন্সটা নিজে সেট আপ করে নেবে, আপনার কোনো কিছু করতে হবে না এখন আর ম্যানুয়ালি। ফেসবুক এটা সবকিছু করবে, আপনার ম্যানুয়ালি করার কিছু দরকার নেই। তো এটা আমি ম্যানুয়ালিতে নিয়ে গেলাম বোঝার সুবিধার্থে। তো এখান থেকে আমরা লোকেশন দেবো, কোথায় মার্কেটিং করতে চাই। আমি বললাম যে আমি ঢাকায় মার্কেটিং করতে চাই, ঢাকা। আমি এটা ইউনাইটেড স্টেট দেবেন আপনারা, কিংবা যেসব কান্ট্রিতে যেসব সিটিতে প্রমোট করবেন গুগল ট্রেন্ড থেকে ডাউনলোড করার পর সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন। আপাতত আমি ঢাকা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি বললাম যে ঢাকা সিটির মধ্যে আমি একটা রান করতে চাই। ক্লিক করলাম, তো দেখুন এখানে একটা ব্লু কালার মার্ক চলে আসছে। এই ব্লু কালার মার্কের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমার একটা চলবে। তো এখান থেকে দেখুন অনেকটা বাইরে চলে গেছে। তো আমি এটাকে চাইলে আবার কমাইতে পারি। আমি বললাম যে আমি 20 দিয়ে এটাকে, এখন একটু ক্লোজ হয়েছে। তো এতটুকুর মধ্যে আমার একটা চলবে, এটা আমি চাই। তো এখানে আমি গেলাম। তারপর আমাদের এজটা কি? আমার এজ হচ্ছে, যেহেতু আমি এটা টি শার্ট প্রমোট করতেছি, আমার এজটা হচ্ছে 18 থেকে 35। এটা হচ্ছে আমার এজ। এই টাইপের পিপলই আমার মূলত দেখবে। তো আমার জেন্ডার হচ্ছে ম্যান, ঠিক আছে। আর ডিজিটাল টার্গেটিং এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এটা ফেসবুক যদি আপনি অডিয়েন্স প্লাস ব্যবহার করেন তাহলে এই ডিজিটাল টার্গেটিংটা এখন আর করার দরকার পড়ে না। কোনো কিছু দিয়ে হাত দেওয়া লাগে না, কিন্তু ফেসবুককে টাকা দেওয়া লাগে। 1 সপ্তাহ সে সেটাকে অপটিমাইজ করবে, অ্যানালাইসিস করবে, বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাবে, সে দেখবে কারা আসলে এই পোস্টার উপর এঙ্গেজ রাখতেছে, ওই রিলেভেন্ট মানুষের কাছে সে পরবর্তীতে পৌঁছাবে। সো এটা আমরা ম্যানুয়ালি করতেছি, কিন্তু ম্যানুয়ালি শেখা লাগবে আমাদের, তাই। বাট ফেসবুক এখন অনেক অ্যাডভান্স। আমি বললাম ডিজিটাল টার্গেটের মধ্যে কাদের কাছে আমি আমার একটা পৌঁছে দিতে চাই। আমার একটা পৌঁছে দিতে চাই হচ্ছে যারা নাকি টি শার্টের উপর ইন্টারেস্টেড। তো আমি এখানে টি শার্ট লিখবো, টি শার্ট লিখলাম। টি শার্ট লেখার পর এখানে চলে আসলো টি শার্ট। এখন আমি যদি এখানে ক্লিক করে দেখবেন আরো কিছু সাজেস্টেড আসতেছে, যেমন যারা শার্টের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমি একটা রান করতে চাই, যারা হচ্ছে জিন্সের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমি একটা রান করতে চাই। এইভাবে আমি কাদের কাছে একটা পৌঁছাবো সেই জিনিসটা এখান থেকে আমরা সিলেকশন করতে পারবো। ম্যান্ডেটরি না যে সার্চ করলে সবসময় এরকম আসবে। এমন একটা টপিক সার্চ করার পর এখানে নাও আসতে পারে, কিন্তু ক্যাটাগরি রিলেভেন্ট আসবে। সাপোজ আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি একটা লোশন মার্কেটিং করতে চাই, কিন্তু যারা হচ্ছে সাবান ব্যবহার করে তারা মতো লোশনটা ব্যবহার করতে পারে, তো ওই হিসেবে আপনি সাবানটাকে টার্গেট করতে পারেন। যেমন আমি টি শার্ট মার্কেটিং করতে চাই, কিন্তু যারা শার্ট পরে, জিন্স পরে, তারাও তো টি শার্ট পরতে পারে। এই অনুপাতে আমি হচ্ছে আমার এই ডিটেল টার্গেটিংটা করলাম। 3 ভাবে ডিটেল টার্গেটিং করা যায়। একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি। 3 ভাবে করা যায়। এটার ভিতরে ঢুকে দেখতে পারবেন যে কোন কোন টাইপের অডিয়েন্সকে টার্গেট করা সম্ভব। অডিয়েন্স বলতে বোঝাচ্ছি আমি যারা ফেসবুকটাকে ব্যবহার করে। সেখান থেকে আপনি ঢুকে দেখতে পারবেন, এবং এটার উপর একটু স্টাডি করলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কি লেখে এখানে সার্চ করা যায়, কি লেখে সার্চ করা সম্ভব। ডিটেল টার্গেটিং এর ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। অটোমেটিক ডিটেল টার্গেটিং এর ব্যাপারটা একটু বলেন তো আবার। কোনটা? ওই যে ফেসবুক যে অটোমেটিক টার্গেট করে 1 সপ্তাহ ওটা আমরা অপটিমাইজ করে। আসতেছি আপাতত। এটা আমরা ম্যানুয়ালি দেখি, পরবর্তী অটোমেশন আমরা যাব। আচ্ছা, ওকে। ওকে, সো এবার হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টে কি? ফেসবুকে অসংখ্য অপশন আছে। কি করছে ফেসবুকে আবার? ও, এই যে প্লেসমেন্ট, অ্যাডভান্স, প্লেসমেন্ট প্লাস, এটা ফেসবুক নিজেই সিলেকশন করবেন। সরি, অ্যাডভান্টেজ। এটা ফেসবুক নিজেই সলিউশন করবে যে কোথায় কোথায় একটা শো করালে, ভিউ করালে বেটার হয়। আর আমরা যদি এটা এডিট করি তাহলে দেখতে পারবো যে ফেসবুকে কতগুলো অপশন আছে। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি আমরা চলে যাই, যে ফেসবুক আছে, ঠিক আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, থ্রেড আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, এই ধরনের প্লাস
প্ল্যাটফর্মে হচ্ছে ফেসবুক আপনাকে অ্যাড রান করতে দিবে। তাই আমি বললাম যে আমি শুধুমাত্র ফেসবুকে অ্যাডটা রান করতে চাই, ইনস্টাগ্রামে না। ফেসবুকের কোথায় কোথায় অ্যাডটা চলবে সেটা আমি এখান থেকে সিলেকশন করতে পারবো। যে ফেসবুক ফিডে চলবে, প্রোফাইল ফিডে চলবে, মার্কেট প্লেসে চলবে, ইয়াস স্টোরিতে চলবে, ফেসবুক স্টোরিতে চলবে, ঠিক আছে, ইন স্ট্রিম রিল আর কি ভিডিওর মাঝখানে যে অ্যাডগুলো চলে আমি চাই না যে এটা চলো, আমি এটা উঠাই দিলাম, এগুলো আমি চাই না। সার্চের মধ্যে দেখা যাবে যে কোথায় কোথায় অ্যাডটা দেখা যাবে সেটাকে আমি সিলেকশন করলাম। তো কোনটা কি এটা বোঝার জন্য আপনি জাস্ট এখানে মাউসটা রাখলেই দেখবেন যে ইনস্টাগ্রাম ফিড কোথায় দেখা বোঝা যায়, ঠিক আছে, প্রোফাইল ফিড, প্রোফাইলের মাঝখানে যে অ্যাডগুলো আসে সেগুলো বোঝায়। সো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। জাস্ট মাউসটা রাখলেই আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটার কোনটার মাঝখানে আমার অ্যাডটা চলে আসবে। এটা হচ্ছে প্লেসমেন্ট। দেন আমরা নেক্সটে যাব। এখান থেকে আমাদের পেজটা আমরা সিলেকশন করলাম এবং এখান থেকে একটা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাড সেটআপ। এখানে অ্যাড ক্রিয়েটিভ সেটআপ করি আমরা। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং অ্যাড, আর হচ্ছে ক্রিয়েটিভ হাব। সো আমরা ইউজ এক্সিস্টিং অ্যাড ব্যবহার করব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমরা বুস্ট করতে চাই। কারণ এক্সিস্টিং একটা পোস্ট আছে সেটাকে বুস্ট করতে চাই। এই অপশনটা সিলেকশন রাখা অবস্থায় আমরা এখানে আসবো, সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে পোস্টটা কোনটা, সেই পোস্টটা আমরা এখান থেকে খুঁজে বের করব। লাইক আমরা বললাম যে এর একটা পোস্ট, এই পোস্টটাকে আমরা বুস্ট করতে চাই। তো ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ওই পোস্ট এখানে চলে আসলো, যে পোস্টটা করা আছে। এখন এই পোস্টটা করার পর নিচে আমরা আসবো, যদি আমরা কোনো বাটন দিতে চাই বাটন দিব, আমি চাই না কোনো বাটন থাকুক, রিমুভ বাটনে ক্লিক করে দিলাম, আমি কোনো বাটন থাকবে না। নিচে আসবো, নিচে এসে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। আর এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা আমার হচ্ছে প্রমোট হয়ে যাবে কিংবা বুস্ট হয়ে যাবে, বুস্টিং এ চলে যাবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার যে ফেসবুকে কিভাবে একটা পোস্টকে আমরা বুস্ট করতে পারি একজন? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, বড় ভাই জি বলুন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে আমাদের যে ফ্রি সিপিএ মার্কেটিং এর লাইভ ক্লাসটা দেখাইছিলেন না, ওইখানে আমি গত ক্লাসে প্রশ্নটা করছিলাম, আমি গাড়ির মধ্যে ছিলাম জন্য বুঝতে পারিনি, পরে ফোন দেওয়া হয়নি। যাই হোক এখন একটু করি। সেটা হচ্ছে ওই এজ বিলিংটা আমরা কি পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখাবো নেক্সট ক্লাসে। ওকে ওকে, সো এটা গেল একটা অপশন। এখন আমরা আসলে সবসময় এটাকে ব্যবহার করি না, এটা শুধুমাত্র কি কিছু স্পেসিফিক জিনিসে ব্যবহার করা হয়। যেমন কোন লাইভ যদি বুস্ট করতে চান, কিংবা অলরেডি একটা ভিডিওতে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আছে সেটাকে বুস্ট করতে চান, কিংবা পোস্ট গুলিকে দেখাতে চান যে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আছে, এই ধরনের কন্ডিশনের মধ্যে আমরা হচ্ছে এটা করি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি প্রমোট করার দরকার পড়ে, এঙ্গেজমেন্ট অ্যাড এর মাধ্যমে আমরা সিলেকশন করি অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্টটা ক্রিয়েটার এটা সিলেকশন করি। এখানে আমরা একটা অ্যাড তৈরি করি, কিন্তু যে অ্যাডটা কোথাও নাই, থাকবে না, ফেসবুক পেজে থাকবে না, কিন্তু এটা প্রমোশন হবে পোস্টার, কিন্তু ফেসবুকে পেজে ঢুকলে এই পোস্টটা সরাসরি দেখা যাবে না। লাইক দ্যাট আমি যদি বলি যে এটা টি শার্ট, এটা টি শার্ট, এখান থেকে আমরা আসলাম, আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড সিলেকশন করলাম, অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ইমেজ। এখান থেকে সাপোজ আমরা টি শার্টের একটা নেই, সাপোজ এটাই মনে করেন আমার পোস্টটা, আমরা টেক্সট এগুলো সব স্কিপ করে ডান দিলাম। সো এখন এখানে দেখুন আমার অ্যাড ক্রিয়েটিভ সেট করতে হচ্ছে প্রাইমারি টেক্সট, আমি যেটা দরকার এটা দিলাম, সেটা দিলাম। এখান থেকে বাটনটা রিমুভ করে দেবো। Send get good learn more. Text. ওকে, সো দেখুন এখন আমার এখানে নো বাটন দিয়েছে এবং এটা একটা পোস্ট আমরা করছি। এখন এই পোস্টটাকে যদি আমরা বুস্ট করি, এই পোস্টটা আসলে বুস্ট হবে, কিন্তু কেউ যদি ফেসবুক পেজের মধ্যে ঢোকে তাহলে কিন্তু সে এই পোস্টটা দেখতে পারবে না।
এই টাইপের পোস্ট করার কারণ কি, কিংবা এই ধরনের প্রমোশন করার কারণ কি? কারণ হচ্ছে এটা করলে কম্পিউটাররা সরাসরি আপনার পোস্টের মধ্যে এসে দুষ্টুমি করতে পারে না, বা আমার কেউ রিপোর্ট দিতে পারে না। প্লাস এই আসলে কি নিয়ে রিসেন্টলি আপনি বুস্টিং করতেছে সেটাও সরাসরি কেউ অ্যাজ এ ইউজার বুঝতে পারে না। যদি বা এটা বোঝার ওয়ে আছে, কম্পিউটার কি নিয়ে কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন, যে কোনো পেজের অ্যাড দেখা যায়। এটা কি ক্লিয়ার এফজান? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। ভাই ক্লাস কি এর আগের ক্লাস কি বন্ধ ছিল? এর আগের কয়টা ক্লাস? এটা কি ধরনের প্রশ্ন করেন? ক্লাস বন্ধ থাকবে কেন? না ভাই, আমার মানে আজকে লিংক পাইছি, আমি আজকে নতুন লিংক, এর আগে ট্রাই করছি কিন্তু ঢুকতে পারি না কোনো ক্লাসে। তাহলে আপনি দেখেন না যে ক্লাসে ভিডিও প্রোভাইড করা হয়? জি জি, সেগুলো তো দেখি। তাহলে ক্লাস না হলে ক্লাসে ভিডিও থাকে কিভাবে? আপনি কি প্রশ্ন করেন বুঝলাম না। ক্লাসের সময় নষ্ট হয় তো ভাইয়া, ক্লাস না হলে ভিডিও আসা করতে থেকে। ফোন দিব না ভাই, আমি কালকে আমার প্রবলেমটা বলবো না আমি। ওই অনেক ভাই একটু ওই যে রিপোর্ট মারতে পারবে না, মানে রিপোর্ট করতে পারবে না, এই জিনিসটা একটু বুঝাই দেন না ভাইয়া, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন বুঝছেন? এই ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একটা পোস্ট আপনি বুস্ট করেন, ধরুন ওই পোস্টটা তো সরাসরি হচ্ছে ফেসবুকে দেখা যায়, তাই না? পোস্ট বুস্ট করলে এটা কি আপনি বুঝতে পারছেন? তাহলে এখন আপনি এই পোস্টের মধ্যে যদি কেউ এসে রিপোর্ট করে, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার পোস্টে যে কেউ রিপোর্ট করতে পারে। কিন্তু আপনি যদি এইভাবে পোস্টটাকে বুস্ট করেন, তাহলে অ্যাডটাকে সরাসরি পেজের মধ্যে ঢুকে কেউ রিপোর্ট করতে পারবে না। কোনভাবে, হ্যাঁ কোনভাবে বুস্ট করলে একটু আর একটু বুঝাবেন একটু, আপনি কি এটা বুঝতে পারছেন এই অ্যাডটা কেন রান করছি? এটা আগে বলেন। একটা বুস্ট করার জন্যই তো ভাইয়া। এটা অ্যাড থেকে যদি আমরা বুস্ট করি, অ্যাড ক্রিয়েট অ্যাড থেকে, তাহলে এই পোস্টটা আসলে ফেসবুক পেজে বুস্ট থাকবে না, দেখা যাবে না। তো যদি দেখা না যায় তাহলে কেউ রিপোর্টও করতে পারবে না। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ থেকে যদি বুস্ট করেন, মানে করি, ক্রিয়েট অ্যাড এখান থেকে ক্রিয়েট। আচ্ছা ক্রিয়েট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্রিয়েটার থেকে যদি ইয়ে মানে পোস্টটা বুস্ট করি, তাহলে হচ্ছে কেউ দেখতে পারবে না, তাইলে হচ্ছে কেউ রিপোর্ট করতে পারবে না। আচ্ছা ভাই, যদি কেউ না দেখতে পারে তাইলে মানে কিভাবে আমার আর্নিং হবে যদি না দেখে? আপনি কি ঘুমায় আছেন না জায়গায় আছেন? এটা মূলত আপনার পেজে থাকবে না, ঠিক আছে আপনার ভাই। পেজে থাকবে না, শুধু তাদের সামনে যাবে। এটা আমি বলতেছি যে শুধুমাত্র পেজের মধ্যে থাকবে না, কিন্তু অ্যাড তো প্রমোট হবে সরাসরি। ইন্ডিভিজুয়ালি পেজের মধ্যে ঢুকলে এই পোস্টটা কেউ পাবে না, কিন্তু আপনি তো টাকা দিয়ে বুস্ট করতেছেন, যাদের কাছে বুস্ট করতেছেন তারা দেখবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝছি। ওকে এখন বুঝছি। ওকে, সো আই থিংক সো ব্যাপারটা ক্লিয়ার যে আমরা বলুন। এটা কত সেকেন্ডের অ্যাড হবে, এটা কি লেন্থটা সেট করা যাবে? হ্যাঁ, আপনি লেন্থ, আপনি যে ভিডিও হবে, যে অডিও হবে, যে ভিডিও হবে সেটা আপনি সেট করতে পারবেন। আপনি যদি চান যে 2 ঘন্টার একটা ভিডিও বুস্ট করবেন, সেটাও করা সম্ভব, ব্যাপার না। না না না, সেটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, সো এটা এক ধরনের আমরা অ্যাড বুঝলাম। এখন কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে অ্যাড দিব, কিন্তু ফেসবুক পেজে যদি ফলোয়ার না থাকে, লাইক না থাকে, তাহলে কি আসলে পাবলিক আমাদেরকে ট্রাস্ট করবে? পোস্ট বুস্ট করার আগে না কোনো প্রোডাক্ট প্রমোট করার আগে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, ইন্টেনশনালি আমাদের ফেসবুকের মধ্যে যেন প্রোফাইলে কেউ পেজের মধ্যে লাইক ফলোয়ার থাকে। তো এই লাইক ফলোয়ার একটা কিভাবে রান করব, সেটার জন্য আমরা আগে এঙ্গেজমেন্ট সিলেকশন করব। এখান থেকে আমরা আগে সিলেকশন করেছিলাম কনভার্সন টাইপের মধ্যে অন ইওর অ্যাড। এখন আর অন ইওর অ্যাড সিলেকশন করব না, এখন আমরা সিলেকশন করব এই যে ইনস্টাগ্রাম অর ফেসবুক। এটা গেট পিপল টু এঙ্গেজ ইওর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ, ক্লিক করব। এখান থেকে আমাদের পেজটা অটোমেটিক্যালি আমরা সিলেকশন করব। ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ ভিজিট, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। আমার পেজ লাইক দরকার, আমি পেজে লাইক সিলেকশন করলাম। ঠিক আছে, তো এখান থেকে একটা এস্টিমেট চলে আসছে। এখানের মধ্যে আমরা আসলাম, ক্লিক করলাম, নিচে গেলাম, এটা $25 দেওয়া আছে। আমি বললাম যে না, $25 না, আমার এটা হবে হচ্ছে $5। $5 আমরা কতটুকু লাইক পাবো? $5 বলতেছে 140 থেকে 403টার মতো আমি লাইক পাবো পার ডে, এটা বলতেছে। সেটা আমরা নিচে যাবো। বাকি যে দেখুন, এখন যদি আমি অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যদি ব্যবহার করি, তাহলে আমার কোনো টার্গেট করার দরকার পড়তেছে না। আমি ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা যদি ব্যবহার করি, তাহলে কোনো টার্গেট করার দরকার পড়বে না। তো আমি এটা যদি ক্লিক করি, দেখুন বাকি সবকিছু অটো সেট হয়ে যাবে। এটা অটোমেটিকলি সে এখন ফিল্টার আউট করে নেবে।
প্রত্যেকটা পয়েন্ট। এখানে আমরা এসে কি করব, এখানে এসে আমরা জাস্ট ক্রিয়েটিভ অ্যাড এর মধ্যে অ্যাড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিব, সাপোজ এটা একটা ইমেজ আমরা দিলাম পোস্ট প্রমোট করার জন্য কিংবা বুস্ট করার জন্য। একটা মিনিট সময় দেবেন। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে কভার যে পিকচার সেটা দিব, দেওয়ার পর জাস্ট হচ্ছে প্রাইমারি টেক্সট দেব, যদি আমার দরকার পড়ে ডেসক্রিপশন। দেখুন এই পেজ লাইকের ফলো এবং লাইকের একটা চলে আসছে অপশন, পাবলিশ বাটনে ক্লিক করলে এখন আমার একটা পেজ লাইক অ্যাড রান হয়ে যাবে। এটা কি তাহলে ক্লিয়ার, যেটা পেজ অ্যাড লাইক আর কি পেজ লাইক অ্যাড আপনারা কিভাবে রান করবেন এভরিওয়ান? জি ভাইয়া। ওকে, আমরা পেজ লাইক অ্যাড রান করে দেখলাম। এখন আমরা একটু দেখি যে একটা মেসেঞ্জার অ্যাড আমরা কিভাবে চালাবো। মেসেঞ্জার অ্যাড, ঠিক আছে, এটা কনভারসেশনে কন্টিনিউ করতে চান তখন আপনি একটা মেসেঞ্জার অ্যাড কিভাবে চালাবেন সেটা জিনিসটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। ওকে, তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা চলে আসবো আবার অ্যাড সেটের মধ্যে। এখান থেকে আমরা ম্যাক্সিমাম এটা চেঞ্জ করে আমরা এই যে মেসেজ এটা সিলেকশন করব। এখান থেকে ক্লিক করার পর দেখুন এখানে মেসেজ কোন অপশন আপনি যাবেন, মেসেজে তিনটা অপশন থাকে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি বললাম মেসেঞ্জারের মধ্যে আমি কানেক্টেড হব, মেসেঞ্জারের মধ্যে আমি ক্লায়েন্টকে নিয়ে আসতে চাই। সো $15 দরকার, সে বলতেছে ভাড়া দিছে হাজার। তো আমি এই মেসেজ রান করবো, তো বলতেছে যে প্রতিদিন আমার কতগুলি কনভার্সন আসবে, সে আমার বলতেছে যে আমার ভুল হয়েছে এখানে, কনভার্সন টাইপ মেসেজ তো ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ, ঠিক আছে, কিন্তু এত কম কেন? এটা মনে হয় কোনো এক জায়গাটা কনফিউশন, কারণ এটা আরো হওয়ার কথা। এখানে আপনার 300 থেকে 500 হওয়ার কথা যদি $15 আমরা দেই। বাই দ্য ওয়ে এস্টিমেট তো এটা জাস্ট দেখায় যে কিরকম হইতে পারে। ওকে, সো আমরা $15 অ্যাড বাজে দিলাম, বাকি সব এক, ঠিক আছে। এটা আপনি আপনার মতো নিজে করে কন্টিনিউ করবেন। তারপর আমরা যখন অ্যাডে যাব, এখান থেকে শুধু আমরা চেঞ্জ করব হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ইমেজ। এখান থেকে একটা ইমেজ দেব, নেক্সট নেক্সট নেক্সট, ডান দিলাম। এখানে আমরা একটা বাটন পাবো, মেসেজ বাটন। আমরা হেডলাইনটা চেঞ্জ করব এবং একটা মেসেজ বাটন পাবো, এই যে বাটন। এখানে এই মেসেজ বাটনটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এটা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। যদিও বা এটার অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো এডিট বাটনে আমরা এখান থেকে কোশ্চেন সেট করব,
কোশ্চেন এবং এই কোশ্চেনের উত্তরগুলো আমাদের এখানে প্রোভাইড করবে। কোশ্চেন সেট করে এবং কোশ্চেনের উত্তরগুলো আমাদের এখানে প্রোভাইড করবে। কোশ্চেন বলতে একটা প্রোডাক্টের উপরে পপুলার কি কোশ্চেন হইতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা জানি, যেমন প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে, হাউ টু গেট দিস প্রোডাক্ট, পারচেজ লিংক, এই টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা এখানে সেট করব এবং ওটার একটা উত্তর সেট করে, এটাকে বলা হয় কুইক কোশ্চেন। এটা কি বুঝতে পারছি আমি প্রত্যেককে? কোশ্চেন গুলো তো অ্যানসার অটোমেশন করা থাকে, তাই তো ভাইয়া? না না, আপনি প্রথমে এটা এটা অটোমেশন, এটা কুইক রিপ্লাই। হ্যাঁ, এটা অটোমেশন না, অটোমেশন আরেক জিনিস। অটোমেশন হচ্ছে যে মানে আপনার ক্লায়েন্টের কোশ্চেনের ট্যাব, এপিআই এর উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনার কোশ্চেনের বলেন, শেষ করেন আপনি। বলছি কোশ্চেনে যদি একজন ট্যাপ করে, ধরেন আমি হাউ টু গেট দিস প্রোডাক্ট, এরকম যদি কোশ্চেন করে তাহলে রিপ্লাইটা কি অটো যাবে না ভাইয়া? হ্যাঁ, ওটা করা সম্ভব, কিন্তু এখান থেকে যাবেন, এখান থেকে এরকম কোশ্চেনগুলো সেট করা থাকবে, ঠিক আছে? ও যেমন আচ্ছা, লাইক প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে ঠিক আছে। এটা প্রোডাক্ট প্রাইসের একটা কোশ্চেন। প্রোডাক্ট প্রাইসের উপরে ক্লিক করলে কি আসবে সেটা আপনি এখানে অ্যানসারটা লিখে দিলেন। আর আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে এজেন্ট তৈরি করা। আপনার প্রোডাক্ট আছে, কি কালারের প্রোডাক্ট আছে, ঠিক আছে, এই সব কিছু অটোমেটিক্যালি রিপ্লাই যাবে। ঠিক আছে ভাইয়া। কেন এটা দরকার? এটা দরকার না হলে এটা দরকার না, জান অনেক খরচ আছে। জানতে চাইলাম কি। না না, এটা করা কাজ অনেক পেইনফুল। এটা হ্যাঁ ট্রেন আপ করতে হয়, আপনার এজেন্টকে প্রচুর ট্রেন আপ করা লাগে। এটাই সে মনে করেন যে অটোমেটিক আপনাদের জন্য অলরেডি বানানো হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সপ্তাহ দুয়েকের মধ্যে পেয়ে যাবেন। জানি না কতটা কাজ করবে, যে আপনাদের যে আমাদেরকে ফোন দিয়ে পান না, আপনাদের জন্য একটা অলরেডি এজেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে। আপনারা প্রশ্ন করলে সে অটোমেটিকলি রিপ্লাই দিতে পারবে, সিপিএ রিলেভেন্ট। দেখা যাক কত ভালো কাজ করে, ট্রাই করে দেখি আপনাদের জন্য। সেরকম একটা টেমপ্লেট সেট করে জাস্ট ওই টেমপ্লেট এখানে বসায় দিবেন, এবার পাবলিশ বাটনে ক্লিক করলে একটা চলে যাবে। কেউ যদি মেসেজ বাটনে ক্লিক করে তাহলে সে ওই কুইক রিপ্লাই গুলো পাবে এবং পরবর্তীতে তার সাথে আপনি আবার কনভারসেশনে যেতে পারবেন। এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। এখন পয়েন্ট হচ্ছে, যদি আমি মেসেঞ্জার অ্যাড রান করি এবং এর মাঝে অনেক সময় দেখা যায় ফেসবুক পেজ হোল্ড হয়ে যায় মেসেজ অ্যাড রান করার পরে। তো হোল্ড হয়ে গেলে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করছেন, মেসেজ হোল্ড হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করতে পারেন? বাইপাস অ্যাড রান করতে পারেন, যেটাকে বলা হয় ক্রস বুস্টিং। বাইপাস বলতে কি বোঝাচ্ছি, যে আপনার পেজ থাকবে এটা, কিন্তু মেসেজ যাবে অন্য একটা পেজে। অ্যাড এই পেজ থেকে চলবে, কিন্তু মেসেজ সেন্ড করে সে অন্য একটা পেজে যাবে। এর জন্য কি করতে হবে? এই যে সেন্ড পিপল টু চ্যাট উইথ আদার পেজ, এই পেজে ক্লিক করতে হবে এবং আপনি অন্য একটা পেজ এখানে সিলেকশন করে দেবেন। যেমন দেখুন এখানে লেখা আছে দেলের খান অনেক, আপনি এখানে পেজটা সিলেকশন করতে পারবেন। তারপরে হচ্ছে এখন মেসেজ বাটনে ক্লিক করলে দেলোয়ার খান অনেকে সরাসরি মেসেজটা চলে যাবে। এটা আসলে কেন হয়? এটা মাল্টিপল কারণে হয়ে থাকে, অনেক সময় অ্যাড রান করার মাঝেই হয়। আর আপনি চাচ্ছেন না যে আপনার অ্যাপটা বন্ধ হোক, আপনি চাইলে অ্যাড বন্ধ করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন অ্যাড বন্ধ না, আপনি চাচ্ছেন যে অ্যাডটা চলুক, একটা অফার আসছে কিংবা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কিছুদিন পরে এটার আর ভ্যালু থাকবে না, তখন এখন আমি এটা করি। তো তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। কিংবা ই কমার্স বিজনেসের জন্য আপনি ঈদের সময় হয়েছে, ঈদের সময় পেজটা হোল্ড হয়ে গেছে অতিরিক্ত মেসেজ আসার কারণে, কিন্তু আপনি তো অ্যাড চালাবেন, প্রোডাক্ট বিক্রি করতে হবে, আপনার কাছে প্রোডাক্ট আছে, ঈদের স্টক ক্লিয়ার করতে হবে, তখন আপনি এইভাবে অন্য একটা পেজের ভিতরে মেসেজটা ড্রাইভ করাইতে পারেন। ইজ ইট ক্লিয়ার? এই ভিডিওটা একবার দেখুন। ভাইয়া এখানে একটু প্রশ্ন আছে আমার। বলুন। সেটা হচ্ছে পেজ যদি হোল্ড হয়ে যায় সেক্ষেত্রে আমি পেজটা চেঞ্জ করব কিভাবে? পেজ চেঞ্জ করবেন না, শুধুমাত্র এখান থেকে সেন্ড পেজ ও আচ্ছা, ওই অ্যাড ম্যানেজারে গিয়ে, তাই তো? অ্যাড ম্যানেজারে গিয়ে, হ্যাঁ, তখন অ্যাডের যত রিপ্লাই আসবে সব হচ্ছে পেজের মধ্যে চলে যাবে, অন্য একটা পেজে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ভাই এটা কি এডিট করে তখন পাবলিশ দিলেই ঠিক হয়ে যাবে? জি 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 জি, এটা খুব দ্রুত হয়ে যায়। আপনার মনে করেন বিয়ের জন্য 2 ছেলে মিনিটের খোঁজা মধ্যে পৃথিবীর active সব থেকে কঠিন কাজ। হ্যান্ডসাম হলে সবকিছু আবার 2 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয় না। আপনি মনে করেন টেক্সট চেঞ্জ করেন, ওটা আবার মনে করেন 10 ঘন্টা 15 ঘন্টা লাগা দিবে, ঠিক আছে? আপনি একটা হেডলাইন চেঞ্জ করলেন, ওটার মধ্যে 2 দিন লাগা দিবে, এরকম হইতে পারে। অ্যাড রান করলে কিন্তু অ্যাড রান হয় না, এটা কিন্তু পেন্ডিং এ থাকবে অনেক দিন, তারপর আপনার অ্যাপ্রুভ হবে। ওকে ওকে, সো আই থিংক সো ব্যাপারটা ক্লিয়ার যে আমরা এটা মেসেঞ্জার অ্যাড কিভাবে রান করব। ওকে, আমরা স্মার্ট মেসেঞ্জার অ্যাড বুঝলাম, আমরা এই অ্যাড বুঝলাম, সেই অ্যাড বুঝলাম। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা লিংক প্রমোশন কিভাবে করব আমরা। আমাদের একটা লিংক প্রমোশন করতে চাই, সেটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এটা করার জন্য আমার কি করতে হবে, এটা করার জন্য আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব, লিংক প্রমোশন করার জন্য ল্যান্ডিং পেজের লিংক, সেটা ট্রাফিক এখানে সিলেকশন করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব, ম্যানুয়াল ক্যাম্পেইনিং এ ক্লিক করব, এখান থেকে আমরা ক্যাম্পেইনিং বাজেট সিলেকশন করব, অ্যাড সেটে ক্লিক করব, ক্যাম্পেইনিং বাজেটের মধ্যে এখন আমরা এটা দিয়ে দেব, কত ডলার, আমার বাজেট হচ্ছে $2 কিংবা $5 যেটাই দিই না কেন, সিলেকশন করব, অ্যাড সেটে যাব, এখান থেকে আমি ওয়েবসাইট সিলেকশন করব, এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এটা ক্লিক করব না, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এটা সিলেকশন করব, সিলেকশন করে বাকি সব এক ব্লা 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 সব এক, ঠিক আছে। যখন এই অ্যাডভান্টেজ অডিয়েন্স প্লাস এটা আছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ অডিয়েন্স প্লাস এটাই থাকবে, ও ফেসবুক বুঝে নেবে প্রতিদিন $10 কাটার পরে। এখান থেকে এসে আমরা জাস্ট হচ্ছে আমাদের পেজটা সিলেকশন করব, এখান থেকে আমরা আমাদের এই যে এই জায়গাটার মধ্যে ওয়েবসাইট ইউআরএলটার মধ্যে আমরা হচ্ছে মত আমাদের ল্যান্ডিং পেজটার লিংকটা প্রোভাইড করব, ল্যান্ডিং পেজের লিংকটা প্রোভাইড করব, আর বাকিগুলি সব এক, ক্রিয়েটিভ থেকে শুরু করে এভরিথিং। এই যে এখান থেকে চ্যাট চ্যাট তো হবে না, এটা হবে আমাদের অন্য একটা নাম, নন ইভেন ইনস্ট্যান্ট ফ্রম চ্যাট কেন লেখা আছে, কুমড়াও লইছি তো এই চ্যাট দিতে না, ক্লিক দ্য লিংক, এইগুলো আমরা দিব। তারপর আমরা লার্ন মোর বাটন না গেট অফার বাটনে ক্লিক করব, গেট অফার, এবং এই যে উপরের মধ্যে আমরা আমাদের লিংকটা দিয়ে দিব, তাহলে কাজ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? যে আপনি যদি লিংক প্রমোশন করতে চান তাহলে ট্রাফিক অ্যাড সিলেকশন করে আপনি লিংকটি কিভাবে প্রমোট করবেন, বাকি সব কিন্তু এক। অনেক আগে অনেক অপশন ছিল, এখন সেই অপশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে গেছে, কারণ এখন মেশিন লার্নিং চলে আসছে, ফেসবুক সব অটো সেট করতে দেয়। অনিক ভাই, না হ্যাঁ, যেগুলো দেখাচ্ছেন ওগুলো বুঝতে পারতেছি, মনে হচ্ছে যে মানে সব এটা একটা মানে কোর্সটা যদি আবার দিকে লাখ টাকা 10 লাখ টাকা এরকম একাই নিয়ে গেল, কিন্তু আমরা তো পেলাম 15 লাখ টাকা। তো বিজনেস হচ্ছে একটা সিস্টেম ডেভেলপমেন্ট, এখন তারা এভাবে আমাদেরকে আঁকড়ায় ধরছে যে তাদের থেকে বের হওয়া খুবই কষ্টকর ব্যাপার। এটা শুধুমাত্র আমাদের দেশে না, ই কমার্স বিজনেসে না, সব জায়গায় একই অবস্থা। যদি এটা ব্রেক করতে হয় তাহলে গভর্নমেন্টের আসলে একটা হস্তক্ষেপ করতে হবে, তাছাড়া আসলে সম্ভব না। 2-3 হাজার কোটি টাকা বাজেট লাগবে, আর গভর্নমেন্ট বলবে যে ফেসবুক বাংলাদেশে বন্ধ, এই সোশ্যাল মিডিয়া চালাও, যেমন দুবাই করছে। তাইলে মনে করেন যে দেশের টাকা বেশি থাকবে না, যে পরিমাণ এগুলা কিন্তু একটা প্রমোশন ভাইয়া, তাই না? এগুলো আসলে প্রমোশন তো প্রমোশন বলতে আমরা বোঝাচ্ছি এই জিনিসটা তো ফেসবুক কোথাও শিখাই দেয়নি আমাদেরকে, তাই না? যে আপনি এইভাবে এইভাবে করেন বা এইভাবে এইভাবে করেন, কিন্তু আপনারা কিন্তু এটা শিখাচ্ছেন আলটিমেটলি। না, ফেসবুকের কোর্সও আছে, ফেসবুক ব্লুপ্রিন্ট নামে কোর্স আছে, যদিও বা এরকম আপনাকে এরকম ধরে ধরে শেখাবে না, তারা একটু শেখা দিবে। কিন্তু আসলে ওই ফেসবুক জানে ভাই এটা ছাড়া এখন উপায় নাই, এত মানুষ ব্যবহার করে, আমরা এখানে মার্কেটিং এর জন্য আসিব। ওকে, সো আমরা এভাবে হচ্ছে একটা লিঙ্ক প্রমোশনে অ্যাড দান করব।
ওকে, তো এটা হচ্ছে ফেসবুকের ফান্ডামেন্টাল ব্যাপার। এখন আপনি যদি ভিডিও অ্যাড ডান করতে চান তাহলে সেম একই ওয়েতে আপনি ভিডিও অ্যাড ডান করতে পারবেন। আপনি এই রিচ অ্যাডে যাবেন, ক্রিয়েট ক্যাম্পেইনিং অ্যাডে, অ্যাওয়ারনেস, ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ, এখান থেকে অ্যাড সেট, এখান থেকে আপনি ফেসবুক পেজটা সিলেকশন করবেন। ও বাই দ্য ওয়ে, আমি আরেকটা জিনিস দেখাই না, সেটা হচ্ছে যে ডাইনামিক ক্রিয়েটিভের কাছে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা কিন্তু আসলে জানি না যে আমরা যখন একটা কন্টেন্ট বানাবো, একটা পিকচার বানাবো, একটা ভিডিও বানাবো, কোন পিকচারটা কোন ভিডিওটা বেস্ট হবে এটা কিন্তু আমরা জানি না। এটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু ফেসবুকে যদি আমরা এই দায়িত্বটা দেই যে ফেসবুক তুমি আমারে বলো কোন পিকচারটা ভালো, আমার কাছে 10টা পিকচার আছে, পিকচার মধ্যে কোন পিকচারটা ভালো, ফেসবুক কিন্তু এটা আমাকে বলতে পারবে। এটা কিভাবে বলবে? এটা বলতে পারবে ডাইনামিক ক্রিয়েটিভের মাধ্যমে। এটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, একটা অপশন পাবেন। এটাকে যদি আমরা অন করি এখান থেকে, এই ডাইনামিক ক্রিয়েটিভটাকে যদি আমরা এখান থেকে অন করে দেই, তাহলে আমরা এটা রেজাল্ট পাবো এই অ্যাডের মধ্যে। অ্যাডের মধ্যে আসার পর এখান থেকে আমরা মাল্টিপল ইমেজ সিলেকশন করতে পারবো, যেমন এটা 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 এরকম মাল্টিপল ইমেজ আমরা সিলেকশন করতে পারবো। কারণ ফেসবুককে আমরা ইমেজটা পাঠিয়ে দিলাম, ফেসবুক এখন এটা দেখবে, দেখে সে শাফল করবে নিজের মতো করে। তো পাবলিক যে জিনিসটা ইমেজটা বেশি দেখবে সে সেটাই প্রমোট করে, এবং পরবর্তীতে এই ডাটাটা আমরা নিতে পারবো যে কোন ইমেজটা ভালো হয়েছে, কোন ইমেজটা বেশি, কোন ভিডিওটা বেশি পাবলিক পছন্দ করছে, ওই ভিডিওটা আমরা বেশি বেশি করে প্রমোট করতে পারবো। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এটাকে বলা হয় এটা কি ডাইনামিক মেনশন করে দিবে ভাইয়া? হ্যাঁ, ফেসবুকে যখন আমরা দেখতে যাবো তখন ফেসবুক আমাদেরকে দেখাবে যে কোন পিকচারের অ্যাডটা বেশি চলছে। ওকে, এটা আবার টেক্সটও করতে পারেন, হেডলাইনও করতে পারেন, যে কোনো কিছুতে আপনি যে কোনো কন্টেন্ট দিয়ে আপনি চেক করে নিতে পারেন। ওকে, সো এগুলো হচ্ছে ফেসবুকের বেসিক। এছাড়া আরো ফেসবুকে অনেক অ্যাডভান্স আছে, সেগুলো আমরা আসলে ভিডিও আকারে আপনাদের প্রোভাইড করব। পিক্সেল সেটআপ আছে, রিমার্কেটিং আছে, রিটার্গেটিং আছে, কিন্তু এগুলো এখন আপনাদের দরকার পড়বে না, কারণ এই সিপিএ তে এতটুকু হইলেই আপনি জার্নি শুরু করতে পারবেন। কারণ সিপিএ তে আমরা রিমার্কেটিং করতে পারি না, কারণ রিমার্কেটিং করার জন্য যে পিক্সেল সেটআপ করা দরকার সেটা আমরা সেটআপ করতে পারি না, তাই। ওকে, সো বাই দ্য ওয়ে, আমরা নেক্সট ক্লাস হচ্ছে ল্যান্ডিং পেজের উপর দেখবো। ল্যান্ডিং পেজের ভিডিও লেসনগুলো আমি আপনাদের জন্য পাবলিশ করে দিচ্ছি। জাস্ট আ মিনিট। এটা কি হইলো? ল্যান্ডিং পেজের ভিডিও আমি পাবলিশ করে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে ল্যান্ডিং পেজের উপর, ইনশাআল্লাহ ল্যান্ডিং পেজটা আপনারা দেখে আসবেন। ওকে, এবং নেক্সট ক্লাসে দেখবো আমাদের অ্যাডের কি অবস্থা ছিল সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। 12 ট্রাফিকের জন্য $7 দিয়ে দেওয়া হয়েছে, চেক গুগল গিফট কার্ড দেওয়া হয়েছে।